الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وبارك وسلم. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم، فلما زاغوا أزاغ الله لا يهدي القوم الفاسقين. قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: إن العلماء ورثة الأنبياء، وإن الأنبياء ولم يورث دينارا ولا درهما. وقال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله शफीना सीनों में हमारी कुरान की तजल्ली है, दिलों में हमारी अल्लाह और रसूल की मोहब्बत है। बलगल कमालिही कशफत बिजमालिही हसरत जमीअ खिसालिही सल्लु अलैहि ऐ कि जबी संगे आमार आइके जाबी संगे आमार नबीर देश जा
দেশে যায় আইকে যাবি সঙ্গে আমার আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে চল নবীর দেশে যায় যেথাই মরুর ধুলা মুক্তা হলো মরুর ধুলা মুক্তা হলো লেগে নবীর পায় লেগে নবীর পায় বালাগাল উলাবি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সমস্ত প্রশংসা একচ্ছত্ব অধিপতির মালিক যে মহান আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি হাকিমপুর পশ্চিম পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আপনাদের সকলের প্রাণের মহব্বতের ভালোবাসার দোয়ায় আজকের এই মাহফিলটি আল্লাহ তাআলা এই পর্যায়ে কবুল করে নিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাকিমপুরে পশ্চিম পাড়ার এই মাহফিলটি শুধু এই মাহফিল এই এলাকার মানুষের জন্য নয় সারা পৃথিবীর মানুষের জন্য কি বলেন শুনলাম কবরস্থানে মাহফিল হবে এটা কি সবার জন্য না সবার আল্লাহর দ্বীন আল্লাহর কালাম আল্লাহর কোরআন সবার জন্য সুবহানাল্লাহ তো এই যুব সম্প্রদায়ের ছেলেরা আজকে বিপদগামী না হয়ে কোরআনের মাহফিল দিয়েছে খুশি না বেজার অল্প না বেশি বলেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সমস্ত দুরূদ আর সালাম সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সরওয়ারে দু আলম সরওয়ারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা বখশে দিন বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ বক্তা সম্মানিত প্রধান বক্তা শুধু ঢাকা থেকে আগত কররব শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক হযরতুল আল্লামা মুফতি সৈয়দ আহমেদ সাহেব মাদ্দাজিল্লুল আলী আমরা ফোনে কথা বলে মঞ্চে উঠেছি হুজুর রাস্তায় আছেন চলে আসবেন কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আশাবাদী আল্লাহ তাআলা যেন তার সকল বিপদ আপদ সব কিছু থেকে হেফাজত করে আজকের এই বিশাল মোক্ষম সময় আমাদেরকে যেন তিনি দিতে পারেন আল্লাহ তাআলার কাছে সকলে দোয়া করি বলি আমিন আর জোরে বলি আমিন যার ইউটিউবে ফেসবুকে সারা পৃথিবীতে আজহারী সাহেব মিজানুর রহমান আজহারী সাহেবের নাম শুনেন না যিনি ওনাদের ওয়াজের মধ্যে ওনাদের গজল না গাইলে ওনার ওয়াজই মনে হয় না এরকম অবস্থা প্রতিটা ওয়াজে আজহারী সাহেব এদের গজল গায় সুবহানাল্লাহ বলেন এই সাইদ আহমদ কলরবের গজল গায় আজহারী সাহেব বলেন যে আমার সবচেয়ে প্রিয় শিল্পী গোষ্ঠী সুবহানাল্লাহ এরা কিন্তু আমাদের দেশের সন্তান বয়স আমার মতো কিন্তু মালয়েশিয়া আবুধাবি বাহরাইন কুয়েত বিভিন্ন জায়গায় এরা মাহফিল করে কলরবের গজল গাইতে যায় সুবহানাল্লাহ তো সেই মানুষটাকে আজকের এই যুব সমাজ আপনাদেরকে উপহার দিচ্ছে এবার বলুন খুশি না বেজার আরো জোরে বলুন খুশি না বেজার এই খুশি শুধু আপনারাই হন নাই এই খুশি হয়েছিলেন আজ থেকে ৬০০০ বছর আগে যখন সারা পৃথিবীতে অন্ধকারাচ্ছন্ন ঘন কুয়াশায় সমস্ত পৃথিবীর একজন আরেকজনের চেহারা তো দেখা দূরের কথা নিজেকেই নিজে হারিয়ে ফেলেছিল শুধুমাত্র কোরআনের আইন ছাড়া ব্যক্তিগত ব্যক্তিমহতা নিজস্ব ক্ষুধাদ্রোহিতা সারা পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্নে লিপ্ত হয়ে পড়েছিল সেই ফ্রাউন সেই নামচিস সেই নরধম ফ্রাউনের সময়
এমন একজন মানুষকে আল্লাহ তাআলা উপহার স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই কথাগুলি আমি কোরআন থেকে আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। মানুষের কষ্টের সময় যদি আল্লাহ তাআলা একটা হাসির কিছু পাঠিয়ে দেয়, সেটা সবচেয়ে আনন্দ হয়। সুবহানাল্লাহ। সবচেয়ে আনন্দ হয় না? মুসলমান ভাইরা আমার, বেশি দেরি করব না। কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুস সাফ 28 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তু'যুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। কাদেরকে বললেন? তার কওমকে বললেন। লিকওমিহি, ও আমার কওম, আমার কওমের জন্য, আমার কওম, আমার জাতি। লিমা, কেন? তু'যুনানি, তোমরা আমাকে অনার্থক কষ্ট দান করো। অথচ ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ, অথচ আমি তো আল্লাহর একজন প্রিয় হাবিব, রাসূল। সুবহানাল্লাহ। জানার পরেও তোমরা কেন আমারে অনার্থক কষ্ট দিচ্ছ? মুসা আলাইহিস সালাম তার জাতির সামনে এই কথাটুকু বলতে কতটুকু সময় পাড়ি দেওয়া লেগেছে তা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তার জাতির সামনে একজন মানুষকে, একজন নবীকে, একজন পয়গম্বরকে, মনোনীত প্রার্থীকে দাঁড় করাতে হলে কত বড় সময় পাড়ি দেওয়া লাগে বলেন তো দেখি। কিছুদিন আগে শৈলকুপাতে একটা ভোট অনুষ্ঠিত হলো, পরপর ডাবল মার্ডার হয়ে গেল, হয়েছে কিনা? তারপরে একদল পাস করলো, কে কিভাবে করলো সব আমার দরকার নেই। মেসারটা শুধু উদাহরণটা নেন, বলেন তো দেখি, দল বেদল দরকার নয়, পাস করতে একটু তো কষ্ট হলেও তারপরে না এই পর্যায়ে আসা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে, একজন নবীকে, একজন ব্যক্তিকে তার মনোনীত করবে, তাকেও পরীক্ষা নিরীক্ষা করে পাস করা লাগবে। শুধু নবী মুহাম্মদ মুসাকে নয়, হযরত আদম নবী, তাকেও জান্নাতের ভিতর থেকে আল্লাহ বিশাল এক মহামারী, বিশাল এক মহান পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। তিনি ওই জায়গা থেকে পাস করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে ফেললেন। 350 বছর কান্নাকাটি করার পর এরপরে তিনি যখন আল্লাহর কাছে অবনত হলেন মস্তকে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিলেন। তিনিও তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসুম হিসেবে গণ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুসা নবীর পরে হযরত ইদ্রিস নবী, ইদ্রিস নবীর পরে লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম। নবী যত এসেছেন, কোন নবীকে আল্লাহ কমে ছাড়েন নাই। প্রতিটা নবীকে আল্লাহ ঘাত প্রতিঘাত করে, মনে করেন আর্মি বানাইতে হলে তার ট্রেনিং দেওয়া হবে। পেটটা আমার মতের ভরিয়ালা হলে চলবে না, মজবুত হতে হবে। পেটের মধ্যে সামান্য আঘাতে যদি পড়ে যায় তাহলে চলবে না। ওকে মজবুত করে দেশের জন্য একজন বাহিনীর ক্যাডার হিসাবে, লিডার হিসাবে, বাহিনীর ব্যক্তি হিসাবে তৈরি করতে হবে। তাহলে বলুন তো দেখি, হাতে করা না পড়লে আমার মতো এরকম নরম হাত হলে তো চলবে না, চলবে নাকি? তাহলে একটা জিনিস বুঝতে বাকি রইল, সেটা হলো এই মানুষগুলি কি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘাত প্রতিঘাত গুলি দিয়ে দিয়ে এক পর্যায়ে এমন করে তুলবেন যখন সেই মানুষগুলাকে আর কোন কষ্ট, মুসিবত আর দুঃখ বেদনা আসলে সে আর কারোর দিকে ফিরে তাকাবার সময় নাই, সে শুধু তাকাবে একমাত্র কার দিকে? সে তখন বলবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় সাহাবী, তিনি ছিলেন একজন
কালো হাবশী গোলাম, নাম ছিল তার বেলাল। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা যত ঘাত প্রতিঘাত দিয়েছে, এত ঘাত প্রতিঘাত শেষ করার পরে এমন ঈমানদারি হয়েছে, রাসূলুল্লাহ বলেন আমি যখন জান্নাতের ভিতরে গেলাম, আমার কালো গোলাম হাবশী বেলালের পায়ের পদধ্বনি শুনতে পেলাম। এমনি কঠিন কষ্টের বিনিময়ে এই পর্যন্ত তাকে পৌঁছানো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক মুসা নবীকে কি করলেন দেখেন। মুসা আলাইহিস সালাম ছিলেন একজন মানুষ, তার কেউ চিনত না, কেউ নাম জানতো না, কেউ তার পরিচয় জানতো না, তার আব্বার নাম কি, মায়ের নাম কি, কোন যুগে তার জন্ম, কে তার আত্মীয়, কিছুই জানেন না। কিন্তু মুসা নবীর নাম শোনেন না। এখানে এমন একজন হতভাগা আছেন নাকি যে আমি মুসা নবীর নাম জীবনে শুনি নাই? আছেন নাকি? বলেন আছেন? সবাই শুনছেন? কারা কারা শুনছেন আল্লাহু আকবার বলে দেখি। জোরসে বলেন লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। কলিজার টুকরা ভাইরা একটু সামনের দিকে এগিয়ে আসতে হবে। আমাদের হুজুর গারাগঞ্জ ছেড়ে বাড়ি পড়ার মধ্যে আলহামদুলিল্লাহ বলে খুব সামনের দিকে এগিয়ে বসে, যাতে হুজুর এসে এই কথা বারবার না বলা লাগে। এই জন্য আমি একটা কাজ করব, শুনবেন আপনারা? কি বলেন, শুনবেন না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমিও একটু তাকবীরের সাথে দাঁড়িয়ে যাবো, আপনারা দাঁড়িয়ে যাবেন। লিল্লাহে তাকবীর। দাঁড়িয়ে যান। লিল্লাহে তাকবীর। নারে তাকবীর। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। পশ্চিম পাড়ার পক্ষ থেকে আজকের অতিথি লাল গোলাপ শুভেচ্ছা। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল দুনিয়ার মুসলিম। আলহামদুলিল্লাহ। কেউ বসবেন না, সামনের দিকে একদম ফাঁকা জায়গা বন্ধ করে হুজুর এসেই কিন্তু মঞ্চে উঠবেন। ওদের দেরি করাবো না, যেহেতু আমাদের বস্তু শুনেনি, তাই না? হুজুরের বয়ান আমরা শুনবো, এত দূরের থেকে আসতেছেন, ওনাকে টাইম বেশি দেবো। তুমি সামনে একদম এগিয়ে বসবেন, যেন হুজুর এসেই মঞ্চে উঠে আমাদের সাথে সুন্দরভাবে কথা বলতে পারেন। কি বলেন? সামনের দিকে আসেন। সামনের দিকে এগিয়ে আসেন ভাইরা। দেখছেন একবারে এক খোলা ফাঁকা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। জায়গায় হচ্ছিল না মনে গেলে। যাই হোক আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, কলিজার টুকরা মুমিন মুসলমান ভাইরা, মুসা আলাইহিস সালাম তার কোনো পরিচয় ছিল না। তার মায়ের কেউ চিনতেন না, আব্বারে চিনতেন না, কোন সময় এসেছেন তাও তিনি কেউ জানতেন না। হযরত মুসা তিনি আল্লাহ তাআলার এত প্রিয় হয়েছিলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে যতবার কথা বলেছেন, এতবার আর কোন নবীর সাথে কথা বলেন নাই। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালামের একটি উপাধি হলো কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামের উপাধি কি? কালিমুল্লাহ। মজার তথ্য, হযরত মুসা আলাইহিস সালাম পৃথিবীতে তখনও আসেন নাই, কেউ নাম জানে না, তার কোনো পরিচয় নাই। আল্লাহ তাআলা একটা গোপন তথ্য মানুষের জানা দিলেন। কাদেরকে জানালেন? মানুষকে। তারা হলেন গণক। তারা কারা? মানুষে গণনা করে, গণকে হাত দেখে কোন জায়গায় বিয়ে হবে, কবে জন্ম, কবে মৃত্যু, হাতে কয়টা পা আছে, কি অবস্থা, এগুলো হলো হারাম। এগুলো কি? গণকের গণনা বিশ্বাস করা যাবে? এক লোক গেছে গণকের কাছে, যা বলে দেখো তো আমার কি অবস্থা। কয় তোমার হাতে 3টা ভাড়া আছে। কয় তাহলে আমার ভাড়ার কি অবস্থা হবে? কয় 100 টাকা দাও, ঠিক করে দিতেছি। গণকের 100 টাকা দিছে। গণকে বলে যাও, ঠিক হয়ে গেছে। গণক বলছে তোমার কয়টা ভাড়া আছে? আমার কোনো ভাড়া গুলো নাই। গণকের একজন 71 চাকরি আছে। 71 চাকরি খেয়ে তো ঘুরে পড়ে গেছে। পড়ার পরে গণক বলতেছে আমার মানলে কেন? বলতেছে বেটা আমার 3টা ভাড়া আছে, সেটা তুমি বলে দিতে পারলে না, তোমার কপালে একটা ভাড়া আছে, যেটা বলতে পারো না। এই জন্য গণকের বিশ্বাস করা যাবে। হযরত মুসা আলাইহিস সালাম পৃথিবীতে এখন আসেন নাই। গণক ফিরআউনের কাছে বলে দিল, ওহে ফিরআউন, তোমার দরবারে এমন একজন নবী আসতেছেন, এমন একজন শিশু আসতেছেন, বাচ্চা আসতেছে,
যে বাচ্চা এত বড় পাওয়ারফুল, এত বড় ক্ষমতাসীন, সেই বাচ্চা পরিচালিত হবে আসমান থেকে। কোথা থেকে? এই বাচ্চাই বালক, কোরআনুল কারীমের মালিক, তাওরাতের মালিক, জবুরের মালিক, ইনজিলের মালিক, আমার আপনার জীবনের মালিক সে আল্লাহর পক্ষ থেকে। ইনি হবেন পরিচালিত। এই বালক, এই বাচ্চা তোমার মসনদ ভেঙে তছনছ করে ফেলবে। এই কথা বলার সাথে সাথে তো আর ফিরআউন ছিলেন একজন সবচেয়ে বড় ক্ষমতাশীল তদানীন্তনকাল যুগের একজন প্রধান। সাথে সাথে কাজ শুরু হয়ে গেল। ফিরআউন বলল এই বাচ্চাকে ঠেকাতে হবে, যে করেই হোক না কেন একে মারে ফেলতে হবে, মেরে দিতে হবে। কত টাকা লাগবে, কত পয়সা লাগবে দেখো। তারা বললেন দেখেন ফিরআউন এখনো সে পৃথিবীতে আসে নাই। ফিরআউন বললেন তাহলে কি করা যায় বলো। বলছে তাহলে আপনি একটা কাজ করেন, মানুষের বুকে যতগুলি শিশু আছে সব শিশুকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীতে যত শিশু হত্যা ফিরআউন থেকে স্টার্ট হয়েছে, আর এই শিশু হত্যা করা ফিরআউন তাদের নাম লিখে দিয়েছে বিকাশ কনভার্ট এজেন্ট। একদম ফিরআউনের নামে বিকাশ করা। পৃথিবীতে যত ভ্রূণ হত্যা হবে, শিশু হত্যা হবে, পেটের ভিতরে থাকার বাইরে হোক, সবগুলি গুনাহ ফিরআউনের নামে একবার চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর মানুষ হত্যার গুনাহ যতগুলি আছে পৃথিবীতে সব গুনাহ, আদম আলাইহিস সালামের 2 সন্তানের মধ্যে এক নারীকে নিয়ে যুদ্ধ হয়। ওই সন্তানের একজনের নাম হলো কাবিল, তার আমলনামায় গিয়ে জমা হয়ে যাবে। তাতে রকেটে করে যাও আর নগদের ভিতরে দিয়ে যান আর বিকাশের মধ্যে দিয়ে যান, তার আমলনামায় আছে। ফিরআউন কি করলো জানেন? কোরআন বলছে তাফসীরের মধ্যে সূরাতুস সাফ খুলে দেখে ফিরআউনের জীবনের মধ্যে এসেছে ফিরআউন একজন দুইজন নয়, হাজার হাজার শিশুকে মায়ের কোল থেকে নিয়ে মেরে দিল। এক মহিলা ফিরআউন থেকে নিজের সন্তানকে বাঁচাবার জন্য জঙ্গলের মধ্যে চলে গেল। ফিরআউনের সৈন্যবাহিনী সেখান থেকে সেই বাচ্চাটাকে তুলে আনলো। মহিলা বলল এর নাম মুসা না, এটা তোমরা চিনো না, বাচ্চাটা কালো, মুসা তো সুন্দর হবে। বাচ্চাটা আমার খুব শখের, 12 বছর কোন সন্তান হয় না। ফিরআউনের লোকেরা বলল এটাও সেই বাচ্চা হতে পারে, একেও বাঁচায় রাখা যাবে না। এক এক করে মারতে মারতে পাহাড়ের গর্তের ভিতরে যারা পালায়ন করেছিল তাদেরকেও মেরে দেওয়া হলো। শুধু তাই না, এভাবে করে চলতে চলতে সব বাচ্চাদেরকে মেরে দিল। মেরে দেওয়ার পর ফিরআউন বলল যাদের পেটের মধ্যে বাচ্চা আছে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 6 7 8 9 বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার একদিন আগ পর্যন্ত ওটাকে অবসান করতে হবে, মেরে দিতে হবে, নইলে বাচ্চা হওয়ার পরেই মারতে হবে। এভাবে করে সব মানুষের বাচ্চাদেরকে মেরে দিল। মায়ের কোলের মধ্যে সন্তান কেবল একদিন হয়েছে, মায়ের সামনে ওই বাচ্চাটাকে দূরে নিক্ষেপ করত। মা হাওয়া করে আকাশের দিকে কাঁদত আর তাকায় বলতো আল্লাহ তোমার জমিনে এমন একজন মূসা জামানার নবীকে পাঠাইতে পারো না, যে মানুষটা তোমার জমিনের ভিতরে সে এমন ফিরআউনের মসনদকে তছনছ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে ও মাজলুমের দল, আর কতদিন তোরা আমার কাছে কাঁদবি রে? আমি তোদের জন্য, তোদের জীবনের জন্য, তোদের ইজ্জতের জন্য, তোদের জন্যই তো অপেক্ষা করতেছি। এমন একজন মুসাকে দুনিয়াতে পাঠাবো। কিন্তু ফিরআউন মনে করলো মুসা বুঝি আর পৃথিবীতে আসতে পারবে না, মুসাকে যেভাবেই হোক দমিয়ে দেওয়া যাবে। একজন দুইজন নয়, ফিরআউন একদিন মসনদের মধ্যে বসলো সব পেয়াদাদেরকে ডেকে। 40,000 পেয়াদা, কত হাজার বলে তো দেখি, 40,000 পেয়াদা নিয়োগ দেওয়া হয়েছে। সারা এলাকার মধ্যে কোন রকম কোন বাচ্চা ভূমিষ্ঠ হবে না। বাচ্চা কোলে থাকলে না বালেক যারা আছে বালেক হওয়ার আগ পর্যন্ত সবগুলো মেরে দাও। কতজন রে মারছো একটা হিসাব দাও। ফিরআউনের কাছে হিসাব আসলো 100 200 300 নয়, 1000 2000 3000 নয়, এক থেকে গণনা করতে করতে 40,000 শিশু হত্যা এই ফিরআউন করেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন মুসা একটু দেরি করে পাঠাইলো, তোর কারণে তাড়াতাড়ি পাঠানো লাগছে। তুই যে কাজ শুরু করেছিস তাতে আর আমার মুসলমানদের কোরআনের পাখিদেরকে তুই ধরে আটকাচ্ছ, আর মুসলমানদেরকে তুমি জুলুম নির্যাতনের মধ্যে ফেলতেছ। আমি আল্লাহ দেরি করব না,
আমি আল্লাহ তাআলা রাত্র গভীর হয়ে গেছে, সুবে সাদিক করব, সূর্য ওঠা দেব, ইসলামের সূর্য আমি আল্লাহ উত্তোলন করব আকাশ থেকে। অতএব আমি আল্লাহ আর দেরি করব না, ওগো নবী আমি আল্লাহ আপনাকে তো দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর প্রক্রিয়া শেষ। কিভাবে প্রক্রিয়া হলো? ফেরাউনের একদম নিকটস্থ, সবচেয়ে বিশ্বস্ত, নিকটস্থ বিশ্বস্ত একজন ব্যক্তি, নাম হলো তার ইমরান। তিনি একদিন বললেন ফেরাউনকে, দেখেন আপনি তো আমাদের কারোরই ছুটি দিচ্ছেন না এই মুসারে মারার জন্য, তাহলে আমি তো একদিন ছুটি পেতে পারি, আমি তো বাড়িতেই যাই না 2-3টা মাস। ফেরাউন বললেন তোমার ছুটি দেওয়ার কারণ না, তুমি সময় হলো মাগরিবের পরে যাবা, রাত্র থাকতে থাকতে যাবা, ফজরের আগে বাড়ি থেকে তুমি আমার বাড়িতে চলে আসবা। এই শর্তে যদি যেতে চাও তাহলে সময় দেব। আল্লাহ বললেন ওরে মুসা, তোমাকে আমি আল্লাহ কেমনে পাঠাই? ও ফেরাউন, তোমার কেমনে আমি জব্দ করি? দেখো তোমার ঘরের মধ্য থেকে আমি আল্লাহ মানুষে পাঠায় দিতেছি। এই জন্য একটা শব্দ আছে, বাক্য আছে বাংলা ভাষায় বলে, যেখানে বাঘের ভয় সে জায়গায় রাত পোহার। কি বলে? যে জায়গা বাঘের ভয় সে জায়গায় নাকি রাত হয়। এখন ফেরাউন ছুটি দিল ইমরানকে, ইমরান বাড়ি চলে গেল, স্ত্রীর সাথে সময় দিল। ওই জায়গাতে ইমরানের পৃষ্ঠদেশ থেকে সাবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি ইমরানের স্ত্রীর পেটে গেল। ওইটাই হলেন নবী জামানার নবী মুসা কালিমুল্লাহ। পেটে বাচ্চা এসে গেল, খবর এলো ইমরান তোমার বিবি অসুস্থ। ইমরান বাড়িতে গেলেন, যা বললেন তোর বাচ্চা দুনিয়ার কেউ যেন না জানে, এটা অবসর করে ফেল। বললেন না, এটা আল্লাহ তাআলা দিয়েছেন, কখনোই নয়, কখনোই নয়, কখনোই নয়, এটা করতে পারবো না। ফেরাউনের কথা বলার পরে, এর কথা ইমরানের স্ত্রী বলার পরে তার ইমরান বলছে সাবধান, কেউ যেন না জানে। ফেরাউন নিয়ম করেছে কোন মা কোন বাবা যদি মিথ্যা কিংবা না বলে আমাদের সাথে মানোয়াটি করে ছলচাতুরি করে বাচ্চা গ্রহণ করে, তাহলে তাদের দুইজনকে সহ বাচ্চাকে মেরে দেবো। ভয়ের ভীতি আমরা আলো ফেরাউনের কাছের মানুষ, খুব সাবধান, এটা করা যাবে না। তারপর স্ত্রী রাসূল বান্দা কেউ জানবে না, কেউ পাশের বাড়ির মানুষগুলো জানে না। এক পর্যায়ে এমন ঘটনা ঘটলো, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস করে বছরের কাছাকাছি ফেরাউনের সবচেয়ে কাছের মানুষ ইমরান, ইমরানের স্ত্রীর বাচ্চা প্রসবের সময় হয়ে গেল। ইমরান বাড়িতে গেলেন, কেউ জানতে পারলো না বাচ্চা দুনিয়াতে এসে গেল। দুনিয়াতে আসার পর ইমরান ফেরাউনের খুব কাছের মানুষ হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করতে কাছের মানুষ দিয়ে ধরে, বলেন ঠিক কিনা? ইমরানের স্ত্রী বাচ্চা হয়ে গেল, সুন্দর করে ফুটফুটে এক বাচ্চা নবী মুসা সুবহানাল্লাহ কোলের ভিতরে নিয়ে আদর করতেছেন, মা তাকে দুগ্ধ পান করতেছেন। এমন সময় আয়াতে কারিমা নাযিল হলো, ফেরাউনের স্ত্রী, ফেরাউনের সবচেয়ে কাছের মানুষটা থেকে আল্লাহ নবী মুসাকে বানায়া দিয়া আয়াত নাযিল করলেন, ওগো মুসার মা, আর তুমি দুধ পান করাও না, তোমার মুসাকে এই মুহূর্তে তুমি একটা কাষ্ঠ খড়ির মতো একটা ব্যাগের ভিতরে করে, একটা সুন্দর ট্যাঙ্কের ভিতরে কইরা পানি প্রুফ হবে, আর প্রুফ হবে, যার মধ্যে পানি ঢুকবে না, সাবমেরিন হবে, ওর ভিতরে করে তুমি সমুদ্রের ভিতরে ডুবায় দাও, বাঁচায় দাও। মুসা অবাক হয়ে গেলেন, আল্লাহ এত কষ্ট করে 10 মাস 10 দিন বাচ্চা গর্ভে ধারণ করলাম, তুমি আমাকে এই কথা বলছো, কোন মায়ের দ্বারা কি এটা সম্ভব নাকি? ফেরাউন সে তো আজকে যদি জানতে পারে আমাদের বাচ্চা হয়েছে, তাহলে ধ্বংস করে ফেলবে, বেতরাদি তো সব শেষ, মেরেই ফেলবে মোটে গেলে। আল্লাহ কেমনে আমরা বাঁচবো? তবে আল্লাহর হুকুম, ও নবী মুসা আব্বা, আপনি মিস্ত্রিদের ডাক দেন, মিস্ত্রিদের দিয়ে একটা সুন্দর বক্স বানান, তার মধ্যে করে এই নবী মুসাকে ভাষায় দিতে হবে। পৃথিবীতে আজকে আমাদের দেশে সাবমেরিন আছে, যুদ্ধ করার জন্য সারা পৃথিবীতে বড় বড় শক্তিশালী রাষ্ট্রগুলি কিনেছে। এই সাবমেরিন তো সর্বপ্রথম বানাই হযরত মুসা আলাইহিস সালামের আব্বার মিস্ত্রি। মুসা আলাইহিস সালামের আব্বা বললেন, মিস্ত্রি একটা সাবমেরিন বানাও, একটা সুন্দর বক্স বানাও কাঠ দিয়ে। সেটা কাঠের ছিল, সুবহানাল্লাহ।
বক্সটা যেন এমন হয় কোন রকম পানি যেন না ঢোকে। এ কথা শোনার পরে মিস্ত্রির বড় খটকা হলো। মিস্ত্রি বলছে কারণ কি, এটা হবে কেন? পানি ঢুকবে না, এবার কি বক্স? বলছে হ্যাঁ, কি সমস্যা, কি দেবেন, ওর মধ্যে কি থাকবে বলেন, আমার সমাধান থাকবে না। কয় তোমার ওটা জানার দরকার নাই, কারণ জানালেই তো জেনে যাবে। এবার নবী মুসা আলাইহিস সালামকে ওর মধ্যে শোয়ানোর জন্য নিজের হাত দিয়ে এত সুন্দর করে মানান করে বক্সটা বানানো হলো। নবী মুসার জন্য পারফেক্ট একটা বক্স বানায়া একটা সুন্দর সমুদ্রের মতো ভাসমান একটি ভাসানো সুন্দর একটি বক্স তৈরি করা হয়ে গেল। নবী মুসাকে আল্লাহ অর্ডার করলেন বক্সের মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা নবী মুসাকে শেষবারের মতো একটি সাদা তোয়ালের ভিতরে শোয়ালেন, কোলের ভিতরে নিয়ে বুকের মধ্যে শেষবারের মতো জীবনের শেষ দুধ পান করালেন। মুসা আলাইহিস সালামের মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ তাআলা আমি কখনোই কোন ইতিহাস শুনি না, কোন ইতিহাসে পড়ি নাই তুমি কোন নবীকে তুমি এভাবে কোন মানুষকে পরীক্ষা করেছ আমি জানি না। তবে আমাকে তুমি কোন পরীক্ষায় ফেললা যে আমার কলিজার টুকরাকে, আমার দুগ্ধ পোষ্য শিশুকে আমার কোল থেকে তুমি সমুদ্রে বাঁচায় দিতে বলছো? আল্লাহ বললেন আমি অর্ডার করেছি, হুকুম করেছি, শিরোধার্য নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ওই বক্সের মধ্যে শেষবারের মতো পেট পুরে দুধ খাওয়া বক্সের মধ্যে শোয়া দিলেন। বক্সটা ভাসায় দিবেন নবী মুসা আব্বাহরাম। বক্সটা যখন ভাসাতে যাবে ভাবতেছেন আমি যদি বক্সটা নদীর মাঝখানে ভাসাই লোকেরা দেখে ফেলতে পারে, নদীর কূলে দেবো, তারপরে লোকগুলো দেখে দেবো, কেউ আমাদের দেখে নাকি। ইমরানের স্ত্রী মুসা আলাইহিস সালামের মা আঁচল পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা এই আসরের কাছে তোমার কাছে দোয়া করি, আমার নবী মুসা আমার কলিজার টুকরা যারে 10 মাস 10 দিন পেটে ধারণ করলাম, এই নবী মুসাকে তুমি আমার থেকে হারায়া দিও না। যার জন্য তুমি জন্মের 6 মাস আগে বুকের ভিতরে তুমি দুগ্ধ গরম করে রেখেছো, যত হিট হোক না কেন তার জন্য পারফেক্ট থাকবে খাবারটা, যত গরম পড়ুক না কেন তার জন্য পারফেক্ট থাকবে, যত শীতে মানুষ ঝুমে যাক না কেন মায়ের স্তনের দুধ কখনো গরম করে বাচ্চারে খাওয়ানো লাগে না। কি যে ফ্রিজের ব্যবস্থা করেছে যেটা হট এন্ড কুল, সুবহানাল্লাহ, গরম এবং ঠান্ডা, সুবহানাল্লাহ, বাচ্চার প্রয়োজন যেভাবে সেইভাবে তিনি তৈরি করেছেন, সুবহানাল্লাহ। এটি যিনি তৈরি করলেন তিনি কে? মুসাকে পাঠালেন তিনি কে? আল্লাহ। কোরআনুল কারীম বলছে সেই মুসা তার জাতির সামনে বলছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ। আল্লাহু আকবার। হযরত নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানান নাই, কোন কথা বলেন না, তখন আল্লাহ কথা বলতেন না, নবী মুসাকে কেউ চিনতেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বড় পরীক্ষার ভিতরে ফেলেছে, এত বড় পরীক্ষা আর কোন নবী বা পড়েছে বলেন তো দেখি? নবী মুসা আলাইহিস সালামকে তার আব্বা নদীর কিনারায় নিয়ে যখন রেখে দিলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে একটা ঢেউ দিয়া নদীর মাঝখানে নিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। প্রধান বক্তা আগমন, প্রধান বক্তা আগমন, লিল্লাহে তাকবীর, কোন চিন্তার কারণ না, আমাদের কলিজার টুকরা প্রধান বক্তা আমার ভাই উপস্থিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলতে পারি। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের?
ইনশাআল্লাহ উনি একটু রেস্ট নেবেন, চলে আসবেন, কষ্ট নিয়েন না। মজার তথ্য হলো নবী মুসাকে কিভাবে নেওয়া হয় জানেন? আপনারা সাধারণত জানেন কোন একটি জিনিস যদি সমুদ্র কিংবা পানির জোয়ারে পানির যদি স্রোতে ভাসিয়ে দেন, জিনিসটা যেদিক স্রোত সেদিকে যাবে। মুসা আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো উল্টা দিকে। জয় বলেন সুবহানাল্লাহ। উল্টা দিকে নিতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে আল্লাহ। মুখটা খুলে বলেন কে? আবার আপনার মালিক কে? আবার আপনার সৃষ্টিকর্তা কে? বিধানদাতা কে? সব কিছুর মালিক কে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। মজার তথ্য হলো নবী মুসাকে বাসাইতে বাসাইতে উল্টো পথের দিকে ফিরআউনের বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। বাড়ির কাছাকাছি পৌঁছাতে ফিরআউন আর ফিরআউনের স্ত্রী বসেছিলেন। দুইজন বসে বসে গল্প করছেন। ফিরআউনের স্ত্রী বলছেন, ওগো ফিরআউন, টাকা দেখেন তো, ওই দেখা যায় নদীর ভিতরে কোন একটা জিনিস মনে হচ্ছে বেঁচে বেঁচে আসতেছে রে ফিরআউন। ফিরআউন বলছে, আমি তো দেখতে পাচ্ছি না, আমার চোখে তো আসে না। কই তুমি কেমনে দেখবা? তুমি তো আল্লাহর উপরে জুলুম করো, ইসলামের উপরে জুলুম করো, মুসলমানদের ইমানদের উপরে জুলুম করেছো, তুমি শিশুদের উপরে জুলুম করেছো। অতএব তোমার জালেমদের চোখ কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। এজন্য কোরআন বলছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহু আকবার। মজার তথ্য, মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের হাতের ভিতরে আসলেন, ফিরআউন তখন দেখলো একটা খুলে এক সত্য সুন্দর এক শিশু। অবাক হয়ে গেছে। কয়, ও আসিয়া, এই শিশুটারে আমরা বাচ্চা বানায় নি। এই বাচ্চাটা কোথায় গেল তা জানি না, আবার তুমি বাচ্চা বানাবা, কি হতে চাও? আমি এর আব্বা হই, কারণ আমাদের তো কোনো সন্তান হয় না, আর তুমি ওর মা হয়ে যাও। আল্লাহ বলছে, ওরে ফিরআউন, তুই কেমনে আমার নবীর আব্বা হবি? এটা কি সম্ভব নাকি? দাঁড়া তো দেখতেছি। কিছু সময় পরে ফিরআউনের হাতের ভিতরে মুসা নবী কাঁদতে শুরু করলেন। এবার ফিরআউন বলছে, তাহলে মুসারে খাবার দাও, খাইতে দাও। কে দুধ খাওয়াবে? আসিয়া তো দুগ্ধ বৎসর মতো নয়, দুগ্ধ দাত্রী নয়। আসিয়া বললেন, আমার স্তরে তো দুধ না, আমি তো কারো মা হতে পারি না। আমার এলাকার মধ্যে কোন মা আছো, মুসাকে একটু দুধ পান করাবা, আমি তারে ভাতা দিব, থাকতে দিব, খাইতে দিব, সিকিউরিটি দিব। আল্লাহ তাআলা তাকে এমন এক ব্যবস্থা করলেন, কোন মানুষের স্তরে মুসা হাত দিলেন না, গাল দিলেন না। কিন্তু এখন এক পর্যায়ে হযরত মুসার মাকে আনা হলো ফিরআউনের দরবারে। মুসা আলাইহিস সালাম মায়ের স্তরের মধ্যে মুখ দেওয়া তো দূরের কথা, কোলের ভিতরে যাওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম ঘুমায় পড়লেন। ফিরআউন বললেন, মুসা, তোমার এটা হলো দুধ মা, আসল মানে কি বানায়? আর আমি হলাম তোমার বাপ, আমার স্ত্রী তোমার মা, অতএব তোমার চিন্তা নাই, ও মুসা তোমারে খাওয়াবে, দুধ খাওয়াবে। এবার মুসার মা কাঁদে আর বলছে, সিজদায় পড়ে গিয়ে, আল্লাহ তাআলা, তুমি যে পারো তার প্রমাণ আমি নিজে। কারণ যে শিশুটাকে তুমি বুকের মধ্য থেকে কেড়ে নিয়ে ওই সমুদ্রের ভিতরে ছেড়ে দিতে পারো, সেই শিশুকে আবার জোয়ারের উল্টা পাঠিয়ে পাশের দিকে নিয়ে ওই ফিরআউন বাগের বাড়িতে উঠায়া আবার ফিরআউনের বাড়ি আমার এনে তুমি লালন পালন করাচ্ছ সেই শিশুকে। আমি বুঝতে পেরেছি আমার মুসাকে দুনিয়ার কোনো মানুষ ক্ষতি করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বড় হলেন একটু সংক্ষিপ্ত। মুসা আলাইহিস সালামকে একদিন ফিরআউন বলছে, আমার একটু দাও, কোলের ভিতরে নি। তোমরা তো প্রতিদিন ও করে মনিরে কত ভালোবাসো, আমি তো সময় পাই না, রাত দরবারে থাকি। মুসা আলাইহিস সালামের কোলের মধ্যে নিতে গেছে, হাত পাও দিয়ে নাড়াচ্ছে, আস্তে করে একটা সোয়ার মারছে। সোয়ার মধ্যে ফিরআউন কয়, কি রে নড়ে গেল? তো এত জোরে সোয়ার কেমনে সম্ভব? ফিরআউনকে দিলাম ফেলে, সাথে সাথে নিচে হাত দিয়ে কয়, না না, ফেলেন না, এ তো বাচ্চা শিশু, মাসুম, কিচ্ছু বোঝে না। কয়, না, ডাউট হয়ে গেছে, ওই সেই বাচ্চাই, দেখে না, মেরে দেবো? কয়, মেরেন না। কয়, পরীক্ষা একটা দিব। পরীক্ষা কত দেখেন? জীবিত মানে দুনিয়ায় আসার 40,000 পরীক্ষা হয়ে গেছে। আসার পরে বলছে, এক্ষুনি পরীক্ষা, আগুন নিয়ে আসো, পানি নিয়ে আসো, মুসাকে ওই জায়গা থেকে ছেড়ে দাও। ও যদি পানির দিকে আসে তাহলে বুঝবো ওর পরিচালনা করতেছে আল্লাহ, ওরে বাঁচাইয়া দেবে। আর আগুনের কাছে যদি আসে বেঁচে যাবে। মুসা আলাইহিস সালাম আমাগুলি দিয়ে হাতটা একদম পানির কিনারায় হাত দিবে, টাচ করবে, এমন সময় আল্লাহ তাআলা বললেন, জিবরিল, আমার মুসার হাতটা ঘুরে নিয়ে তুমি একটু আগুনের দিকে নিয়ে যাও।
আগুনের কাছে নিলেন। নেওয়ার পরে ফিরআউন হতবাক, কি ব্যাপার, মুসা তো পানির দিকে যেতে না যেতে আগুনের দিকে চলে আসলো, তার মানে ডাউট থেকে গেল, কিন্তু সত্য একটু কাটলো। মুসা আলাইহিস সালাম বড় হলেন, আল্লাহ তাআলা বললেন ফিরআউনের ঘর থেকে বের হও। আবার ফিরআউনের ঘরে পাঠালেন, আল্লাহ বললেন ওকে কালিমার দাওয়াত দাও। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম বললেন ওই যে আগুন খেয়ে ফেলছিলাম, জিহ্বা আমার তুতলা, কথা বলতে পারি না, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তার মানে আমার তুতলা হয়ে গেছে জিহ্বা, কথা বলতে পারি না, শাহাদাতের কালিমা কেমনে বলবো? তুমি যে আমার দাওয়াত দিতে বলতেছো, ফিরআউন তো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আল্লাহ বললেন যতই সমস্ত জালেমগুলি রূপ ধারণ করুক না কেন, যতই ওদের খুঁটায় শক্তি থাক না কেন, আমি আল্লাহ সাথে পারবে না। ঠিক না? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা আমার শর্ত আছে। আল্লাহ বলেন কি শর্ত? আল্লাহ ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, এই বুকের পাটাটা মজবুত করে দাও। জালেমের সাথে কথা বলতে একটু বুকে শক্তি লাগবে, ঈমান মজবুত রাখবে। আল্লাহু আকবার বলে। 2 নম্বর ইয়াফকাহু কওলি, এই জবানের কওলটা আয় আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, লিসানকে ভালো করে দাও। এইজন্য দাওয়াত দিতে হলে সুন্দর ভাষী হতে হবে, সুবহানাল্লাহ বলে, কঠোর ভাষী হলে হবে। এরপরে বললেন আল্লাহ তুমি আমার অন্তরের মধ্যে প্রশান্তি দাও, শক্তি দাও, আমি ফিরআউনের কাছে যাই। ফিরআউনের কাছে আসলেন, ফিরআউন বলল তোমারে মানি না, আমি নিজেই রব। সেই সময় তিনি বললেন ওই যে ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওম, ও আমার কওম তোমরা তো জানো আমি আল্লাহর রাসূল, আমাকে ঠেকানোর জন্য 40,000 ছেলে মেরে ফেলছো, তারপরে পারো নাই। তবে মনে রেখো লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি, কেন আমারে কষ্ট দাও, অথচ ওয়াকাত তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর রাসূল। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কওমে ফাসিকদের কখনো হেদায়েত দিবেন না। ফিরআউনকে তারা কষ্ট, মুসা আলাইহিস সালামকে তারা যতই কষ্ট দিক না কেন, মুসা আলাইহিস সালাম কখনোই ঘবরান না, ঈমান কখনোই তিনি ছেড়ে দেন না। এখন বলেন তো দেখি, যতই কষ্ট আসুক না কেন, যত বিপদ আসুক, ঈমান ছেড়ে দেওয়া যাবে না? মানুষের যা হলো ঈমান ছেড়ে দেওয়া যাবে না। এখন আপনাদের উপরে একটা মহামারী উদ্ধারণ করেছে। মহামারীটা হলো এলাকার মধ্যে কয়েক লক্ষ টাকা দিচ্ছে, 1 লাখ 1.5 লাখ 2 লাখ, কেউ নাকি 30,000 টাকা নিচ্ছে। নেওয়ার পরে নিজে ঈমান ছেড়ে দিয়া খ্রিস্টান হয়ে যাচ্ছে। এই যে শৈলকুপা থানা দুধসর ইউনিয়ন নাম শুনেছেন? কয় নম্বর ইউনিয়ন? 14 নম্বর দুধসর। সানপুর এলাকার ভিতরে অনেক মানুষ খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, তারা ঈমান হারা হয়ে গেছে। তাদের কাছে যাবেন, আপনি বলবেন কেন খ্রিস্টান হলাম, তারা আপনার উল্টো হাদিস বুঝায় দেবে। অথচ আমি তাদেরকে বললাম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা যদি দাও, একবার আল্লাহর বিপক্ষে যদি ঈমান নিয়ে যেতে বলো, তাও যাব না। যেভাবে আছে এইভাবেই থাকতে রাজি, যত কষ্ট আসুক না কেন আল্লাহর বিপক্ষে ঈমান নষ্ট করতে পারবো না। হাজার হাজার মানুষ বাংলাদেশে 2021 সাল পড়েছে, এর আগ পর্যন্ত জরিপ করে দেখেন 2020 সালে কত হাজার মানুষ বাংলাদেশে খ্রিস্টান হয়ে গেছে। হাজার হাজার মানুষ খ্রিস্টান হয়ে গেছে একটু লোভের জন্য। কিসের জন্য? একটু লোভের জন্য 30,000 টাকার বিনিময়ে মানুষ খ্রিস্টান হয়। চিন্তা করেছেন? আমি ওদের জিজ্ঞাসা করলাম খ্রিস্টান হয়ে কি করে? হুজুর খ্রিস্টান বানায় কেমনে জানেন? বললাম কেমনে? ওদের লুঙ্গি উঁচু করে, পিছনে একটা সিল মারা, কথাগুলো হাস্যকর নয়, একটা সিল মেরে দেয়, আর জীবনেও সিল উঠবে না। ট্যাটু ছিলেন, ট্যাটু হাতে ট্যাটু আঁকায়, দেখেছেন আপনারা? ট্যাটু কখনো উঠে না। এখন আবার ট্যাটু উঠানোর জন্য শর্ট তৈরি হয়েছে, শর্ট দিয়ে ট্যাটু উঠাচ্ছে। ওই ট্যাটু আপনি যত উঁচু করেন, যত ঘষেন, হাতের চারা দিয়ে সামলাও দেখাবেন, ট্যাটু উঠবে না। ওই ছিল ওদের মেরে দেয়।
মৃত্যুর পরেও মরে গেলেও গোসল দিল না, মানে একদম কিয়ামতের জন্য ওরা ফিরআউনের দলভুক্ত হয়ে ওঠে, এই নিয়ম করে দিচ্ছে। প্রিয় হাজির, একটু মজার তথ্য নিয়ে আলোচনা স্টার্ট হয়েছিল, তারপরে আমাদের আলোচনা এখন চলবে না। কেন? আমাদের মেহমান চলে এসেছেন, ঠিক কিনা? মেহমানের জন্য আমরা অপেক্ষায়, যতই আলোচনা থাক মেহমানের জন্য আমরা অপেক্ষায়। সুবহানাল্লাহ বলে আমরা চাই মেহমানের আলোচনা শুনতে, ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো তৌফিক দান করে। তারপরে যে 19 তারিখ নাকি আমাদের ঈদগাহ ময়দান, যেখানে আমাদের দাদা দাদি, আপনাদের দাদা দাদি, আত্মীয় স্বজন, পিতা মাতা, আমাদের কলিজার টুকরারা শুয়ে আছেন। খুব খুশি হয়েছি গ্রামে এসে আমি যখন শুনলাম 31 তারিখ আমাদের কলিজার টুকরারা রবিবার ওরা আয়োজন করতেছে ময় মুরব্বীদের জন্য গণস্থানের সাহিত্য স্বজনদের উদ্যোগে, মাশাআল্লাহ। কিন্তু ঘটনা হয়ে গেছে, সাহিত্যদের স্বজন তাদের উদ্যোগে আয়োজিত এই জায়গায় আপনারা যাবেন, দাওয়াত থাকলো, আলোচনা শুনবেন। আলোচনা শোনার দরকার, কবরের কথা মনে পড়ার দরকার। অন্তত কেউ অনেকে আছে ভয়তে কবরস্থানে যায় না, এরকম গ্রামে ছিল না? তো একজন আছে না, দু একজন থাকে হয়তো কবরেই যায় না, গরস্থানের বাড়ি দিয়ে যায় না, এরকম লোক থাকে। যাবেন, অন্তত এই ওসিলায় তো গরস্থানের কাছে যাওয়া হবে, কি বলেন? এখানে দাওয়াত থাকলে যাবেন। তারপরে 7 তারিখে আমাদের আপনার এটা 7 তারিখে যে দক্ষিণ পাড়া মাহফিল যাবেন, প্রোগ্রাম গুলোতে বসবেন। দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ আমাদের সবাইকে দান করুন, বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এই সময় তাফসীরুল কুরআন মাহফিল যে শেষ মধ্যমণি, আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান